আমি প্রথমে আজকে আপনাদের মাধ্যমে আমাদের শিল্পীদেরকে যারা দুস্থ বলে থাকেন তাদের কাছে আমি ক্ষমা চাইব এবং আমি তাদেরকে হাত জোর করে অনুরোধ করব, আপনারা কখনো আমাদের শিল্পীদেরকে দুস্থ বলবেন না। আবার অনেক গুণী শিল্পীরা আছেন, কিংবদন্তিরা আছেন, অনেক সিনিয়র শিল্পীরা আছেন, যখন অসুস্থ হয়, কোনো ধরনের অসুস্থতার খবর প্রকাশ হলেই কিছু কিছু তথ্য বেরিয়ে পড়ে যে টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, অর্থের অভাবে ভুগছে। একটি কথা বলতে চাই যে 80-র দশক কিংবা 90 দশকের শিল্পীরা কেন অসহায় সেই বিষয়টি একটু স্পষ্ট করতে চাই। বর্তমান প্রজন্মে আমরা যারা কাজ করি 2-4-5টি ছবি করার পরে আমরা অনেক দামি গাড়ি ক্রয় করি, আমাদের বাড়ি গাড়ি হয়ে যায়, কিন্তু তৎকালীন সময়ের শিল্পীরা কিন্তু তারা অভিনয় সত্তাকে মনে ধারণ করেছেন। তারা এমনও আছেন যে 500-700 ছবিতে অভিনয় করেছেন, 500-700 ছবির মধ্যে 200 ছবিতেই তারা কিন্তু অর্থের লোভ তাদের মধ্যে ছিল না, তারা সবসময় কাজ পাগল ছিল। যেই কারণে তাদের পেমেন্ট বা তাদের বাড়ি গাড়ি করতে হবে এই চিন্তা চেতনা না থাকার কারণে এখনকার সময়ে এসে অনেকটা হয়তো বা কষ্টের মধ্যে সময় পার করতে হয়। সেই জন্য আমি অনুরোধ করব যেন এই ধরনের কোনো তথ্য প্রকাশ না হয়। আরেকটি জিনিস, সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ নিয়ে আপনাদের মাধ্যমে আমি আরেকটি জিনিস অনুরোধ করতে চাই 2 হাত তুলে, যে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে কখনো কখনো নায়ক আলমগীর সাহেবকে মেরে ফেলা হচ্ছে, কখনো শাকিব খানকে মেরে ফেলা হচ্ছে, কখনো আমাদের যারা জীবিত আছেন, অনেক কিংবদন্তি গুণী শিল্পীরা জীবিত আছেন, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে নিয়ে কন্টেন্ট বানানো হচ্ছে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই কন্টেন্ট আজকে কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনারা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছেন, রেভিডেন্স যোদ্ধা হিসাবে এই দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করছেন এবং এই টাকা আর্ন করে আপনারা আপনাদের নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পরিবার চালাচ্ছেন, আপনার অর্থ এবং আপনার আয় যেন সৎ পথে হয়। আপনি যখন মিথ্যা সংবাদ প্রকাশ করছেন, এই টাকা আয় করে যখন আপনি আপনার পরিবার চালাচ্ছেন, তখন কিন্তু এই টাকাটি হয়ে যাচ্ছে অসৎ। সেই ক্ষেত্রে আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে, কারণ বিগত দিনগুলোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এরকম অনেক ইতিহাস আছে, যেমন মাফিয়া ভাই আমাদের 90 দশকের জনপ্রিয় একজন অভিনেতা, উনি কিন্তু আমাদের কাছেও একজন মৃত ব্যক্তি ছিল, যিনি বর্তমানে আমেরিকায় আছেন। এরকম আমাদের অনেক শিল্পী যারা এখন ক্যামেরার আড়ালে চলে গেছে বা অনেকদিন ধরে হয়তো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত না, হ্যাঁ, তো এদেরকে নিয়ে এইরকম দেখা গেছে মারা যাওয়ার বিষয়গুলো থাকে। তো আমি চেষ্টা করেছি, আমি মনে করি যে আমি যাদেরকে এই পুরনো শিল্পীগুলোকে আমি কেন নিয়ে আসি এবং কেন খোঁজখবর নিতে যাই, কারণ আজকে হয়তো আমি বাংলাদেশের বড় তারকা হতে পারিনি, কিন্তু আজকে যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে, যাদের অভিনয় দেখার পরে তাদেরকে এক নজর স্বচক্ষে দেখার জন্য বিএফডিসির গেটে এসে দাঁড়িয়ে থাকতাম, তাদের সেবা করার সুযোগ মহান রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। তো আমি একটি জিনিস, যেটি আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি মনে করি আমার অনেক দায়িত্ব, এবং শিল্পীদের কাছে আমি ঋণী, কারণ আমি যদি শিল্পী সমিতির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখি, তাহলে এটি শিল্পীদের সঙ্গে বেইমানি হবে। আমি যেটি হচ্ছে প্রতিশ্রুতিতে বিশ্বাসী না। আমি মনে করি আমার শিল্পীরা যে কোনো সময় যে কোনো বিপদে পড়বে, আমি অবশ্যই সেই 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমার একটি নাম্বার, যে নাম্বারটা আমি 25 বছর ধরে ব্যবহার করছি। আমি নির্বাচন যখন করি, অনেক শিল্পীরা আমাকে বলে যে সনি, তুমি ভোট চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য ফোন দিয়েছো, তোমার এই নাম্বারটা কি থাকবে? আমার নাম্বার 25 বছরের মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। আরেকটি কথা বলবো যে অনেকে আমাকেও প্রশ্ন করে যে আপনি কি ছবি করেছেন। আসলে আমরা নিজেরাও অনেকের ছবি দেখতে যাই না। আর তৎকালীন 80-90 দশকে 3টি ছবি করলে তারকা হওয়া যেত, এখনকার 10টি ছবি করলে কিন্তু তারকা হওয়া যায় না। মনের অজান্তে আপনার দেখা হয় না এমন কাজও কিন্তু আমরা করেছি। তো সেই জায়গা থেকে আমি একজন বড় অভিনেতা বা চিত্রনায়ক হিসাবে না, একজন সাংগঠনিক ছেলে হিসাবে, একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি শিল্পী সমিতির নেতৃত্ব দিচ্ছি এবং আপনাদের কাছে আহ্বান করব, আপনারা সব সময় আমাদের এই শিল্পী সমিতির পাশে থাকবেন, আমাদের শিল্পীদের সঠিক তথ্যগুলো আপনারা প্রচার করবেন। আপনাদের মাধ্যমে যেন আমার কোনো শিল্পীর ভুয়া এবং মিথ্যা তথ্য প্রচার না হয়, সেই রিকোয়েস্টে আমি সকলের কাছে করব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।